1/4 কাপ মসুর ডাল এবং 1/4 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে অবশ্যই চুলার আঁচ লোতে রেখে ভেজে নিব, যেন ডালের যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। ২ রকমের ডাল আমি এখানে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি ৪০ মিনিটের মতো। ৪০ মিনিট পর একটা প্যানে ৩ কাপ পানি নিয়ে তাতে ভেজানো ডাল দিয়েছি। তার সাথে দিয়েছি ১ চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ আদা রসুন বাটা এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তার সাথে দিয়েছি ছোট একটা এলাচ এবং ছোট ১ টুকরো দারচিনি। ডাল ফুটতে শুরু করলে যখন উপরে এরকম ফেনা ভেসে উঠবে, আমি এই ফেনাটাকে একটা চামচের সাহায্যে ফেলে দিব। কারণ এই ফেনা থাকলে ডালের কালারটা সুন্দর হয় না। এবার ঢেকে রান্না করব যতক্ষণ না ডাল সিদ্ধ হয়। যেহেতু ডালটা আগেই ৪০ মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাই এখন সিদ্ধ হতে খুব একটা সময় লাগেনি। মোটামুটি ২০ থেকে ২৫ মিনিটের মধ্যেই ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সিদ্ধ ডাল থেকে আমি যে এলাচ আর দারচিনি দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। কারণ এলাচ আর দারচিনির স্মেলটা অলরেডি ডালে চলে এসেছে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে ডালটা খুব ভালো করে ঘুটে আমি পাশের চুলায় রেখে দিয়েছি, যেন ডালটা আরও ঘন হতে পারে। এবার আমি ডাল বাগার দিব। তার জন্য একটা প্যানে ২ টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। তেল যখন গরম হয়েছে তখন তাতে একটা তেজপাতা, 1/2 চা চামচ আস্ত জিরা, ১.৫ টেবিল চামচ রসুন কুচি এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ এবং রসুনটাকে আমি একদম বেরেস্তার মতো করে ভাজবো। চুলার আঁচটাকে মিডিয়াম করে ভাজবেন। তাহলে পেঁয়াজ এবং রসুন সব দিকে একরকম বাদামি হবে। বেরেস্তাটা যখন হয়ে আসবে তখন আমরা ফুটন্ত ডালের মধ্যে বেরেস্তাটা দিয়ে দিয়েছি। ডালটাকে আমি আরও একটু ঘন করব, তাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি এবং সেই সাথে দিয়েছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ। এবার সবকিছুকে আমি আবারও ৫ মিনিটের জন্য ফুটিয়ে নিব। আমি বাসায় ঠিক এভাবেই রেস্টুরেন্টের স্বাদে ডাল রান্না করে থাকি। এই ডালটা খেতে এতই মজা হয় যে আপনি শুধুমাত্র এই ডাল দিয়ে অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারবেন। আশা করছি আপনারাও এভাবে একবার ট্রাই করবেন এবং আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।